নমস্কার, আমি পিন্টু মন্ডল, পিন্টু ফিজিক্যাল অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ভালোভাবে পড়াশোনা এবং প্র্যাকটিস করছো। তো চলে এসেছি আমরা পরবর্তী আমাদের যে অঙ্ক চ্যাপ্টার, সেটা হচ্ছে সময় কার্য। এই সময় কার্যের অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো। দেখো, সময় কার্যের অঙ্কের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা মানে আমরা এর আগের দিন একটা চ্যাপ্টার করেছিলাম, সেটা হচ্ছে নল চৌবাচ্চার অঙ্ক। ঠিক আছে, তোমরা হয়তো দেখেছো অনেকেই। তো এই সময় কাজের অঙ্কটাও কিছুটা ওর মতো, মানে ওই টাইপের। আর এতে একটা একটা মানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে m1d1t1/w1 আর m2d2t2/w2। এবার দেখো, এই m1 মানে কি? m1 মানে ম্যান অন, মানে প্রথমবার কতজন ছিল। d1 মানে কি? প্রথমে কতদিন ছিল, কতজন লোক, কত দিনে। টি মানে হচ্ছে টাইম, ঠিক আছে। তো কতজন লোক কতদিনে কত ঘন্টা করে কাজ করে একটি কাজ করলো বা দুটো কাজ করলো বা 10টা কাজ করলো, এরকম হতে পারে। ঠিক আছে, তো ওয়ার্কের পরিমাণটা আমাদের নিচে থাকবে। আর m2d2 আর t2, তাই তো? তার মানে এখানেও m2 মানে দ্বিতীয়বারে কতজন লোক আসলো, কত দিনের জন্য, বা মানে টাইমটা হচ্ছে কত ঘন্টা করে কাজ করলো করে। এই যে w2 অর্থাৎ কতটা কাজ করলো, কতটা কাজের পরিমাণটা কিন্তু আমাদের সবসময় নিচে আসবে। এটুকু তোমাদের মনে রাখতে হবে। তো দেখো, ভালো করে বলে দিচ্ছি। দেখো আবার m1d1t1 মানে ম্যান, দিন, টাইম বাই ওয়ার্ক মানে কাজের পরিমাণ। আর m2d2t2 ওটাও একই সেম, বাই 2 মানে বাই w2 অর্থাৎ ওটাও কিন্তু কাজের পরিমাণটাই তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে একটা অঙ্ক করে করি, তারপর তোমরা বুঝতে পারবে। দেখো, আজকের চ্যাপ্টারের যে প্রথম অঙ্ক, সেটা হচ্ছে 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। বলছে কতজন লোক 18 দিনে 100 মিটারের দেওয়াল গাঁথতে পারবে। তো দেখো, আগের দাগ। দেখো, আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব। বলছে 72 জন লোক, অর্থাৎ এই ম্যানের মান বলছে 72 জন লোক। ঠিক আছে, তাহলে 72 গুণ, এবার কি বলছে কত দিনে। বলছে 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, এটাই বলা আছে। তাহলে দেখো, 280 মিটার লম্বা দেওয়াল ওটা কি? ওটাই তো কাজের পরিমাণ, অর্থাৎ কত মিটার লম্বা দেওয়াল গেঁথলো, বা কতটা জমি চাষ করলো, বা কতটা খাবার খেলো, এটাও তো কাজের পরিমাণ। তো কি হবে, 280 মিটার লম্বা দেওয়াল কত দিনে গাঁথে? 21 দিনে গাঁথে। 21, বুঝতে পারছো? 21 দিনে গাঁথে, এইভাবে কিন্তু পাঠাতে হবে। তারপর কি করবে? তারপর কি হবে, সমান সমান যেটা চিহ্ন আমাদের যা আছে সেইভাবে করব। বলছে যে কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথবে। তাহলে দেখো, m2 এর মানটা কিন্তু আমাদের বার করতে হবে। m2 এর মান কিন্তু আমাদের বার করতে হবে। বলছে লোকটা বার করো, গুণ। বলছে কত মিটারের দেওয়াল? 21 মিটার, এই সরি 100 মিটারের দেওয়াল, 100 মিটারের দেওয়াল 18 দিনে গাঁথতে পারবে। 18 দিন, অর্থাৎ ডি এর মানটা বলে দিয়েছে, ডি অর্থাৎ 18 দিনে গাঁথতে পারবে। দেখো ভালো করে বুঝবে, আমাদের এখানে ম্যান, দিন আর টাইমের কাজ দিয়েছে, মানে ম্যান, দিন আর কাজের পরিমাণ নিয়ে আমাদের এই অঙ্কটা। আমাদের কিন্তু এই টাইমের কথা এখানে উল্লেখ করা নেই, সুতরাং আমরা এই টাইমটা নেবো না। যখন উল্লেখ করা থাকবে তখন কিন্তু আমরা নেবো, তাকে নেবো না। ঠিক আছে, তো দেখো আমাদের মানে এবার এবার কাটাকাটি করা যাক। দেখো, এটা দিয়ে এই শূন্য দিয়ে একটা এই শূন্য কাটো। তোমরা যারা এই প্রসেসটা জানো না যে এখানে ক্যালকুলেশনটা কিভাবে হয়, দেখো এই যে মাঝখানে যখন সমান চিহ্ন থাকবে, তো সমান সমান চিহ্ন থাকবে, তখন এই নিচের গুলো কাটা যায়। এই অর্থাৎ এইটা দিয়ে এটা কাটা যায়, এখান দিয়ে এটা কাটা যায়। ঠিক আছে, এই উপরের এই যে মানে এরা এরা এদের সাথে কাটাকাটি করতে পারবে, মানে এরা দুজন গুণাকার হয়ে আছে, 72 আর 21 গুণাকার হয়ে আছে। আর এই m2 আর 18 এটাও কিন্তু গুণাকার হয়ে আছে, মানে ওরাও একদল, এরা একদল, এরা একদল। ঠিক আছে, এরা এদেরকে কাটতে পারবে, এরা এদেরকেও কাটতে পারবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো, এই উপর নিচেও কাটা যায়, মানে এই টোটালটার সাথে এই উপরের গুলোর সাথে এই নিচেরটা কাটা যাবে, এই উপরের গুলোর সাথে এই নিচেরটা কাটা যাবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে যদি কাটাকাটি করা হয়, দেখা যাচ্ছে আলটিমেটলি মানে মানে দেখাবে তখন শেপটা কিন্তু এরকম হয়ে যাবে। মানে মাঝখানে সমান চিহ্ন চলে আসবে, এর সাথে এর কাটা যায়, এর সাথে এর কাটা যায়, এর সাথে এর কাটা যায়, অর্থাৎ এর সাথে এর কাটা যায়। অর্থাৎ মানে এরা দুজন কাটাকাটি করতে পারবে, এরা দুজনও পারবে, এখানে উপর নিচে পারবে, এখান থেকে উপর নিচে পারবে। কিন্তু একটা জিনিস কি, সেটা হচ্ছে এই যে কোনাকুনি সম্পর্ক, এখান থেকে এদের সাথে এর তো কোনাকুনি সম্পর্ক,
বোঝা যাচ্ছে না? অর্থাৎ নিচের 100 আর এই যে 72 আর 21 এটা কিন্তু গুণাকার হয়ে রয়েছে, বন্ধু ভাবো বন্ধু হয়ে রয়েছে। কি হবে? কারণ এই গুণ উপরের গুলোর সাথে তলারটার গুণাকার, এইটার সাথে মানে এই যে নিচেরটার সাথে এই উপরেরটার গুণাকার, অর্থাৎ এরা দুজন কিন্তু কাটাকাটি। অর্থাৎ তুমি 100 কি মানে 100 এটা কিছু দিয়ে এটাকে কাটতে পারবে না, 100 দিয়ে এটাকে কিন্তু কাটা যাবে না, ঠিক আছে? কিংবা 280 সাথে এটা কাটাকাটি করা যাবে না, এটা কিন্তু গুণ হবে, ঠিক আছে? তোমরা কিন্তু এটা মনে রাখবে, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তো তবেই কিন্তু হবে। তো দেখো কাটলাম। এবার দেখো 4 এর নামটা বল। 4 সাথে কত? 28। আচ্ছা 4 18 72। দেখো 7 দিয়ে 21 কাটা যাচ্ছে, 3 সাথে 21 যাচ্ছে না? এবার দেখো এই 18 আর কিন্তু এই 18 কিন্তু কাটা গেল, কারণ আমি বললাম যে উপরে উপরে কাটা যায়। তো দেখো এবার যে কিছু যদি বাকি থাকে সেটা হচ্ছে M2, আর এদিকে উপরে আর নিচেটা বাকি আছে, অর্থাৎ এরা গুণী হয়ে গেছে না? তাহলে তো এরা গুণ হবে, অবশ্যই গুণ হবে। তাহলে দেখো M2 এর মান কত হবে? অর্থাৎ M2 সমান সমান কত হবে? 3 10 কে 30, 3 10 এ 30 জন জন 30 জন 18 দিনে ওই কাজটি করতে পারবে, 30 জন 18 দিনে এই কাজটি করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক, 2 এর দাগ। 2 দাগটা করি দেখি। এরকম ভাবে দুটো তিনটে করতে থাকলে তারপর কিন্তু আরামসে মাথায় চলে আসবে, ঠিক আছে? আর যেখানে যেটা বলবে সেখানে কিন্তু তোমাদের সেটাই লিখতে হবে। তো দেখো 2 এর দাগ কি বলছে? বলছে 200 জন মানে সরি, আর আমরা কিন্তু অঙ্কটা একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করবো, ঠিক আছে? নয়তো আমাদের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, অবশ্যই তোমরা বেনিফিট পাবে। তো বলছে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। বলছে যে 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করে 12 দিনে কাজটি শেষ করবে, তাই তো? বা করতে পারবে। তো দেখো প্রথম বলছে কি 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 18 দিনে একটি কাজ 18 দিনে করতে হবে। তাহলে লেখো, দেখো 20 জন লোক, 2 এর দাগ, 20 জন লোক দৈনিক অর্থাৎ এক এক দিন ক ঘন্টা করে কাজ করে? 6 ঘন্টা করে কাজ করে কত দিনে করতে পারে কাজটি? কাজটি কিন্তু 18 দিনে শেষ করতে পারে। কাজটি কটা কাজ? একটি কাজ বলা আছে না? দেখো বলা আছে একটি কাজ, বাংলায় লেখা আছে, ওটা কিন্তু আর মানে অক্ষর ভাবে মানে এই সংখ্যা ভাবে দেওয়া নেই, কিন্তু বাংলায় লেখা আছে যে একটি কাজ। বলছে 20 জন লোক 6 ঘন্টা করে দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 18 দিনে শেষ করে, তাই একটি কাজ মানে একটিই লিখলাম, ঠিক আছে? সমান যে আমাদের চিহ্ন, যে চিহ্ন এই যে চিহ্ন। তো তারপর কি বলছে? সমান চিহ্ন। তো তারপর বলছে যে 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে? 15 জন লোক দৈনিক কত ঘন্টা, অর্থাৎ টাইমের মানটা আমার কিন্তু বার করতে বলছে। তাহলে 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করে, কত ঘন্টা করে কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে হবে। ওই কাজটি কত ঘন্টা কাজ করে 12 দিনে, তাই তো? তাহলে সেই একটি কাজ আর 12 দিনে শেষ করবে, কিন্তু এই টাইমের মানটা বের করতে বলছে, কত ঘন্টা। আশা করছি বুঝতে পেরেছো। দেখো বলছে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 18 দিনে করতে পারে। বলছে 15 জন লোক হচ্ছে দৈনিক কত ঘন্টা করে কাজ করে ওই কাজটি 12 দিনে করবে। বোঝা গেল? তাহলে দেখো 6 দিয়ে এটা কাটো, 6 6 6 6 দ্বিগুণী 12। আচ্ছা এই 2 দিয়ে যদি 18 কাটা হয় কত হয়? 2 দিয়ে যদি 18 কাটা হয় 9 হয়, 9, ঠিক আছে? ক্লিয়ার? 9 হয়। তারপর কি হবে? তারপর দেখো এবার 4 5 দিয়ে কাটো, 4 5 সরি 4 5 20 আর 3 5 15। এই 3 দিয়ে আবার এই 9 কাটা যাবে, 3 3 কে 9, তাই তো? অর্থাৎ দেখো দেখো T2 এর মান কত বেরোচ্ছে? 3 4 12 12, হ্যাঁ 12, আর এই এক এক তো কাটাই যায়, 12 ঘন্টা, ঠিক আছে? T2 এর মান কত বেরোচ্ছে? 12 ঘন্টা। করে নি কি বলছে দেখি। বলছে 12টি গরু একত্রে 7 দিনে 756 কিলো ঘাস খায়। তো 15টি গরু 10 দিনে কত কিলো ঘাস খাবে, তাই তো? তাহলে দেখো অঙ্কটা কিন্তু সেম, মানে আমরা এত সময় ধরে দুটো অঙ্ক করলাম, এই অঙ্কটাও কিন্তু তার মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? কি বলছে? 12টি গরু 7 দিনে 756 কিলো ঘাস খায়। তাহলে লেখো 12টি গরু 7 দিনে 756 কিলো ঘাস খায়। খাওয়ার পরিমাণটাই তো কাজের পরিমাণ, যে কতটা খাচ্ছে, ক কিলো ঘাস খাচ্ছে, ক পিস খাচ্ছে, ক প্লেট বিরিয়ানি খাচ্ছে, সেটাই তো কাজের পরিমাণ, অর্থাৎ 756 কিলো ঘাস খায়। বলছে
যে 15টি গরু, বলছি 15টি গরু 10 দিনে কত কিলো ঘাস খাবে, তাহলে লিখবো 15টি গরু 10 দিনে কত কিলো, এইটার মান বার করতে হবে, অর্থাৎ W2 এর মান বার করতে হবে, ওয়ার্কের পরিমাণ, তাই না? তাহলে দেখো 7 দিয়ে কাটো, 7 7, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, 7 1 7, 7 0 27টা 56, তাহলে দেখো 7 দিয়ে এটা কাটা যাচ্ছে। আচ্ছা 12 দিয়ে যদি এটা কাটা হয়, অর্থাৎ 9 12 108 হয়, 9 12 108, তাই তো? এবার দেখো, এবার কিন্তু কোনাকুনি হয়ে গেল, তাই তো? কোনাকুনি হয়ে গেল না? তো দেখো কিছু করবো না, 9 15 কত হয়, 135, 15 10 150, তার থেকে 15 কম, তাহলে M2, সরি এটা D2, W2 এর মান কত বেরোচ্ছে, 9 15 135, আর এখানে একটা জিরো আছে, এই 10 এর জিরো, এই জিরোটা এখানে জাস্ট বসিয়ে দাও, অর্থাৎ 1350 কিলো ঘাস খাবে। আশা করছি বুঝতে পেরেছো। উত্তর হবে সিদ্ধার্থ 3 সি। তারপর চলো 4 দাগ, দেখো 4 দাগ কি বলছে একটু পড়ি আমরা। বলছে যে 28 জন লোক এক সপ্তাহে 7/8 অংশ কাজ করতে পারে, কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে? তাহলে দেখো বলছে 28 জন লোক এক সপ্তাহে, অর্থাৎ 7 দিনে না, এটা কিন্তু বাংলাতে লেখা আছে, এটা কিন্তু বুঝতে হবে, তুমি কিন্তু তখন যে সংখ্যায় লেখা নেই বলে দিলে না, এটা কিন্তু চলবে না। তো বলছে 28 জন লোক এক সপ্তাহে 7/8 অংশ কাজ করতে পারে, ভালো করে বোঝো, এই যে 7/8 অংশ কাজ করতে পারে, তার মানে কি, তার মানে এই যে 8টা কাজের মধ্যে 7টা কাজ এক সপ্তাহে করতে পারে, এটাই লেখা আছে। আর বাকি থাকলো কটা কাজ, তাহলে কিন্তু এই 1/8 অংশ কাজ বাকি আছে, ব্যাপারটা বুঝতে হবে। এটা কিন্তু কমন, এটা কিন্তু কমন কমন থাকবে, কিন্তু এই 7খানা কাজ করা হয়ে গেছে, অর্থাৎ আর একটাই কাজ বাকি আছে। তো দেখো বলছে কি, যে 28 জন লোক এক সপ্তাহে 7/8 অংশ কাজ করতে পারে, তাই না? তাই দেখো 28 জন লোক এক সপ্তাহে, অর্থাৎ 7 দিনে কটা অংশ কাজ করতে পারে, 7 অংশ কাজ করতে পারে, এইটাই বলা আছে, এটাই বলা আছে। তো বলছে যে কতজন লোক পরের সপ্তাহে, অর্থাৎ এই M2 মান বার করব, পরের সপ্তাহ মানে পরের এক সপ্তাহে বাকি কাজটা করতে পারবে, অর্থাৎ বাকি যে একটাই কাজ আছে সেই কাজটা করতে পারবে, বুঝতে পারছো, শেষ করতে পারবে। তাহলে দেখো বলছে 28 জন লোক এক সপ্তাহে 7/8 অংশ কাজ করতে পারে, অর্থাৎ 7টা কাজ করতে পারে। বলছে যে বাকি তোমার কি, তারা বলছে যে কতজন লোক পরের এক সপ্তাহে, এই যে পরের এক সপ্তাহে বাকি কাজটা করতে পারবে, তাহলে বাকি আর একটা কাজ আছে। তো দেখো এই 7 7 যদি কাটা হয়, তাহলে দেখো এই 7 দিয়ে এটা কাটে, 4 7 28, অর্থাৎ M2 মান কত বেরোচ্ছে, M2 মান 4 জন লোক, 4 জন, ঠিক আছে। উত্তর আমাদের হবে, উত্তর হবে সিদ্ধার্থ 4 এর সি, 4 এর সিদ্ধার্থ উত্তর, ঠিক আছে। তো চলো পরবর্তী অঙ্ক 5 এর দাগটা করবো আমরা। কি সহজ না? সহজ, শুধু বুঝতে হবে একটু, সহজ। চলো 5 এর দাগটা পড়ি, কি বলছে, বলছে একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ দুদিনে করতে পারে। বলছে একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি কাজ কতদিনে করতে পারবে, তাই তো? তাহলে দেখো বলছি একই কর্মক্ষমতা সম্পন্ন ব্যক্তি, বলছে দুটি কাজ, দুজন ব্যক্তি দুটি কাজ দুদিনে করতে পারে, এটাই লেখা আছে। বলছে একই কর্মক্ষমতা সম্পন্ন ব্যক্তি দুটি কাজ দুদিনে করতে পারে, তাহলে দেখো একই মানে কর্মক্ষমতা সম্পন্ন দুজন ব্যক্তি দুটি কাজ দুদিনে করতে পারে। বলছে তাহলে যে 100 জন ব্যক্তি, একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি কাজ, 100টি সমান কাজ কতদিনে করতে হবে, D2 এর মান বের করতে হবে। হ্যাঁ, তাহলে 100/100 গুণ D2, অর্থাৎ এই যে, তাহলে দেখো কাটো, এই জিরো এইটাকে এটা কাটলাম, অর্থাৎ D2 এর মান কত বেরোচ্ছে, D2 সমান সমান 2 দিন, কিন্তু অর্থাৎ বলছে 100 জন ব্যক্তি 100টি কাজও কিন্তু দুদিনে করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপর এর উত্তর কিন্তু হবে ডি দাগ, উত্তর হবে ডি। এটা কিন্তু একদম সহজ, যে দুজন ব্যক্তি দুটি কাজ দুদিনে করতে পারে, 100 জন ব্যক্তি 100টি কাজ কতদিনে করতে পারবে, অর্থাৎ সেটাও কিন্তু দুদিনেই হবে উত্তর,
সেটি কিন্তু 2 দিন উত্তর হবে। চলো কত দাগ হবে আমাদের এবার? 6 দাগ হবে। 6 একটু স্পিড করতে হবে, নয়তো কিন্তু সময় অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও। হ্যাঁ, তো বলছি দেখো, বলছে 6 জন লোক বা 12 জন মহিলা বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ পরিমাণ কাজ করতে পারবে? দেখো এবার কিন্তু কনভার্ট সিস্টেম আমাদের, মানে কি বলবো, বলছে 6 জন লোক অথবা 12 জন মহিলা, মানে আমাদের কিন্তু কনভার্ট করতে হবে। এই কনভার্ট সিস্টেমটা তোমাদের শিখতে হবে। এটা কিন্তু অনেকে একটু মানে ভয় পাও, কিংবা দেখা যাচ্ছে মাথায় যায় না, মানে মাথার ভিতরে ঢুকছে না। তো তোমরা একটু সহজ ভাবে নেওয়ার চেষ্টা করো, আরামসে বুঝতে পারবে। ঠিক আছে, তো কি বলছে যে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ করতে পারে 20 দিনে, এটাই বলা আছে বইতে, যে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। তার মানে বুঝতে পারছি 6 জন লোকও একটি কাজ, যে কাজটি 20 দিনে করতে পারে, 12 জন মহিলাও সেই কাজটি 20 দিনে করতে পারে। তাহলে আমি লিখতেই পারি যে 6 মেল সমান সমান 12 ফিমেল। বুঝতে পারছো? 6 মেল সমান সমান কি 12 ফিমেল, অর্থাৎ 12 জন ফিমেল। তাহলে যদি আমি এইটা দিয়ে এটা কাটি, তাহলে দেখো 1 মেল সমান সমান 6, সরি 2 ফিমেল, 2 ফিমেল, 2 ফিমেল। বুঝতে পারছো? একজন মানুষের যে ক্ষমতা, একজন পুরুষ মানুষের যে ক্ষমতা, দুজন মহিলার কিন্তু সেই ক্ষমতা, এটাই বোঝাতে চাইছে, তাই না? একজন পুরুষ মানুষ সমান সমান দুজন স্ত্রী লোক, এটাই বোঝাতে চাইছে। কি বলছে এবার? বলছে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করে। তাহলে দেখো আমরা কি করব, আমরা কিন্তু মানে পুরুষ থেকে মহিলায় কনভার্ট করব। ঠিক আছে, তো আমাদের এখানে অঙ্কে বলা আছে, আমাদের অঙ্কে বলা আছে কি, বলছে 6 জন মেল অথবা 12 জন ফিমেল একটি কাজ করে কদিনে? কদিনে করে? 20 দিনে করে। 20 দিনে, এটাই লেখা আছে, আছে না? তো আমরা ভাবো এই এই এ অথবা এ এই কাজটি করে 20 দিনে, তাই তো? তাহলে আমরা আপাতত পুরুষটাকে মানে পুরুষটাকে নেব না, আমরা সব মহিলায় কনভার্ট করব। তাহলে দেখো পুরুষটাকে মানে নিলাম না, ধরো সাপোজ যে 12 জন মহিলা একটি কাজ করে কদিনে? 20 দিনে। তাহলে একজন মহিলা এই কাজটি কদিনে করবে? দেখো এইখানে কিন্তু অনেক ছাত্ররা গুলি ফেলো, যে 12 জনে যখন একটি কাজ 20 দিনে করে, তাহলে একজন যে লেখো সাথে সাথে কি করো, বাই 12 করো। তাহলে তোমরা কি অ্যাকচুয়ালি তারপর কিন্তু উত্তর আর বার হবে না। তাহলে তোমরা যে বুঝতে পারছো না, এটা মানে কি? তার মানে দেখো তোমার যখন 12 জন একটি কাজ 20 দিনে করবে, যখন একজনের সেই কাজটা দায়িত্ব দেওয়া হবে, তাহলে কিন্তু তার অবশ্যই কিন্তু বেশি দিন সময় লাগবে, এটাকে বুঝতে হবে। তখন কি হবে, এই 12 এই 20 গুণ 12 হবে কিন্তু এইখানে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? দেখো এই যে 12 জন একটি কাজ করে 20 দিনে, তাহলে একজনের নিশ্চয়ই আরো বেশি দিন সময় লাগবে। যদি বলে 12 জন একটি খাবার, মানে একটা ঘরের খাবার 20 দিন ধরে খেতে পারে, ঠিক আছে, তাহলে যদি বলা হয় একজনের খাওয়ার দায়িত্ব দেওয়া হয়, তাহলে তো সে আরো বেশি দিন ধরে খাবে, লং টাইম ধরে খাবে না, একা একা খাবে তো অনেক সময় লাগবে, তাই তো? তাই দেখো 12 জন ফিমেল একটি কাজ করে 20 দিনে, একজন ফিমেল এই কাজটি করে গুণ 12 দিনে। এবার দেখো লাস্টে কি বলেছে, লাস্টে বলেছে যে 8 জন লোক ও 16 জন মহিলা মহিলা এর দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে? আচ্ছা সরি, এই অঙ্কটা এই প্রসেসে যাবে না, এই প্রসেসেই যাবে। ঠিক আছে, তো চলো সেই প্রসেসেই করি। দেখো বলছে, এটা একটু এভাবে লিখে নিই, তাহলে জায়গা শর্ট হয়ে যাচ্ছে। বলছে 12 জন লোক একটি কাজ করে কদিনে? 20 দিনে, এটাই লেখা আছে। অর্থাৎ 12 জন স্ত্রী লোকই কিন্তু ওই কাজটি করে 20 দিনে। এবার দেখো লাস্টে বলেছে যে 8 জন লোক ও 16 জন মহিলা, 8 জন লোক ও 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ পরিমাণ। অর্থাৎ দেখো 8 জন মেল প্লাস 16 ফিমেল এই কাজটি কতদিনে করবে? তাহলে দেখো আমাদের আগে বেরিয়েছে কি, একজন একজন পুরুষ মানুষ সমান সমান দুজন স্ত্রী লোক। তাহলে আমরা যদি এটা কনভার্ট করি, এটা যদি কনভার্ট করি, তাহলে কি হবে, কি হবে, এই 8 জন লোক সমান সমান কজন স্ত্রী লোক বার হবে আমাদের হিসাব মতো? 16 জন স্ত্রী লোক বার হবে না? হ্যাঁ, অবশ্যই 16 জন তো বার হবে, 16 ফিমেল বেরোবে, আর প্লাস 16 ফিমেল, মানে একসাথে এরা দুজন, এরা তো সবাই একসাথে কাজ করছে। এবার দেখো বলছে 8 জন লোক ও 16 জন মহিলা, এবার কিন্তু ব্যাপারটা কিন্তু আলাদা রকম দেওয়া আছে।
যে 8 জন লোক ও 16 জন মহিলা, মানে কি 8 জন লোকের সাথে 16 জন মহিলা একসাথে কাজটি করছে, সেই কাজটাই যে কাজটা করছিলাম সেই কাজটি। তাহলে দেখো 8 জন সমান সমান 16 জন ফিমেল হয়ে যাচ্ছে না, আমার তো সব ফিমেলে কনভার্ট করতে হবে, মানে মেল ফিমেল দুটো একসাথে মানে মানে জড়ালে হবে না, ফিমেলে কনভার্ট করলাম। তাহলে দেখো 8 জন, এখানে বলা আছে না 1 জন সমান সমান 2 জন ফিমেল, তাহলে 8 জন সমান সমান 16 জন ফিমেল হয়ে যাচ্ছে। আর এখানে 16 জন ফিমেল অলরেডি আছে, তাহলে মোট কজন ফিমেল হলো, মোট 32 জন ফিমেল হলো না, 32 অর্থাৎ 32 জন ফিমেল। দেখো আগেও কিন্তু এটা করেছিলাম 12 জন ফিমেল একটি কাজ করে 20 দিনে, আমরা কিন্তু 8 জন এই 6 জন নেইনি, কিন্তু দেখো 6 জন মেল একটি কাজ করে 20 দিনে লেখাই তো ছিল, 6 জন লোক অথবা 12 জন মহিলা একটি কাজ করে 20 দিনে, ওইটা তো লেখা ছিল। তাহলে আমরা কিন্তু 6 জন লোককে নিইনি, আমরা নিয়েছি কি 12 জন ফিমেল ওই কাজটি করে 20 দিনে, 12 জন ফিমেল ওই কাজটি করে 20 দিনে, 12 জন ফিমেল একটি কাজ করে 20 দিনে। বলছে যে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ পরিমাণ কাজ কতদিনে করতে পারবে, অর্থাৎ আমাদের সেই ভাঙাভাঙি করার পরে দেখা যাচ্ছে 32 জন ফিমেল হচ্ছে, 32 জন ফিমেল এর দ্বিগুণ মানে কি এর দ্বিগুণ পরিমাণ কাজ কতদিনে করতে পারবে, অর্থাৎ ডি2 এর মান বের করতে হবে। ওটা বুঝতে পারছো? তাহলে দেখো কি হবে, তাহলে কাটো, হচ্ছে তোমার 4 দিয়ে কাটো, 4 4 4 8 32, 4 5 20। আচ্ছা, এটা যদি 2 দিয়ে এটা কাটা হয় তাহলে 4 আর 4 দিয়ে এটা কাটলে হয় কি 3, অর্থাৎ ডি2 এর মান কত বেরোবে, ডি2 সমান সমান 15 দিন, 15 দিন বেরোবে, 15 দিন। উত্তর কত দাগ? উত্তর হবে সিদ্ধ দাগ, উত্তর হবে সিদ্ধ দাগ। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক 7 দাগ। দেখো 7 দাগটা কি বলছে দেখি আমরা। বলছে যে 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটারের দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। বলছে 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটারের দেওয়াল কত দিনে গাঁথতে পারবে। দেখো অঙ্কটা কিন্তু একই, বলছে 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটারের লম্বা দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। দেখো 7 জন পুরুষ বা 10 জন মহিলা, এটা কিন্তু আগেরটার মতো কনভার্ট করা সহজ না, এটাকে আবার একটু লসাগু টসাগু করতে হবে। ঠিক আছে, বলছে দেখো 7 জন পুরুষ মেল বা 10 জন ফিমেল একটি কাজ করে কদিনে, কদিনে বলা হচ্ছে 7 জন পুরুষ বা 10 জন মহিলা বলছে 100 মিটার লম্বা দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। তাহলে ওসব আমার দরকার নেই, আমার 7 জন পুরুষ আর 10 জন মহিলা এটা দেখবো। তারপরে কি বলছে যে 14 জন পুরুষ ও 20 জন মহিলা ওই কাজটি কদিনে করবে, তারা কিন্তু একসাথে কাজ করছে। তাহলে দেখো এই 7 জন মেল সমান সমান তো 10 জন ফিমেল, 7 জন মেল সমান সমান কি 10 জন ফিমেল, এটা তো বুঝতে পারছো। অর্থাৎ 7 জন পুরুষের যা ক্ষমতা 10 জন মহিলার সেই ক্ষমতা, তাহলে 1 জন পুরুষের যা ক্ষমতা তাহলে এটা হবে 7, এখানে কিন্তু এটাই হবে 7 জনের যা ক্ষমতা 10টা, মানে 10টা মহিলা সেই ক্ষমতা, 1 জন পুরুষের সবসময় ক্ষমতা কম হবে, তাহলে এটার সাথে এটা ভাগ হলো। এবার বলছে দেখো কতজন মহিলা, লাস্টে বলেছে 14 জন পুরুষ হ্যাঁ এবং 20 জন মহিলা। দেখো প্রথমে বলা আছে 7 জন মেল বা 10 জন ফিমেল একটি কাজ করে, যে কাজ করে করুক আমার দেখার দরকার না। তারপর কি বলছে 14 জন মেল প্লাস কজন ফিমেল, বলা আছে 20 জন ফিমেল, 20 জন ফিমেল ওই কাজটি কতদিনে করবে। এইটুকুনি বুঝতে হবে আমার, এইটুকুনি কনভার্টটা বোঝে একটু। 7 জন মেল অথবা 10 জন ফিমেল একটি কাজ করে, যে কাজই হোক না কেন সেটা থাক পরে করবো, 7 জন মেল সমান সমান 10 জন ফিমেল, এইটার মানে এটা। বলছে 14 জন পুরুষের সাথে 20 জন মহিলা ওই কাজটি কতদিনে করবে, তাই না? তাহলে আমরা এই 14 জনকে আগে ভাঙবো, ভেঙে মহিলায় কনভার্ট করবো, আগে মহিলায় নিয়ে আসতে হবে। তাহলে দেখো 7 জন সমান সমান 10 জন ফিমেল, 7 জন মেল সমান সমান 10 জন ফিমেল, 1 জন মেল সমান সমান 10/7 জন ফিমেল, আর এই যে 14 জন মেল, এই 14 গুণ 14 জন মেল। তাহলে দেখো এটা দিয়ে যদি এটা কাটা হয় তাহলে হয় 2, অর্থাৎ দেখো 10 দ্বিগুণ 20, 20 জন ফিমেল বেরোচ্ছে, অর্থাৎ এই 14 জন মেল সমান সমান কজন ফিমেল বেরোচ্ছে, এখানে 14 লিখবো। তাহলে দেখো এই 14 জন মেল সমান সমান কজন ফিমেল বেরোচ্ছে, 20 জন ফিমেল, আর সাথে 20 জন ফিমেল আরো যোগ করতে হবে, কারণ এই 14 জন মেলের সাথে কিন্তু 20 জন ফিমেল কাজটা করেছিল, তাহলে প্লাস 20 জন ফিমেল, তাহলে এই কাজটি কতদিনে করবে, তাই তো? তাহলে দেখো মোট হচ্ছে 40 জন ফিমেল হয়ে যাচ্ছে, 40 জন ফিমেল হচ্ছে। এবার দেখো আমরা এবারে ওই যে আমাদের সেই নিয়ম, যে নিয়ম সেই নিয়ম কি করব, 10 জন ফিমেল 100 মিটার লম্বা দেওয়াল 10 দিনে গাঁথতে পারে, তাহলে 100 মিটারের দেওয়াল কদিনে গাঁথে, 10 দিনে গাঁথে, এইটাই তাই তো। 100 মিটারের দেওয়াল 10 দিনে গাঁথে। তো বলছে যে
হ্যাঁ 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কতদিনে গাঁথতে পারবে? তাহলে মোট আমাদের 14 জন পুরুষ আর 20 জন মহিলা, মোট আমাদের মহিলা ওইটা যদি মহিলায় কনভার্ট করা হয় মোট 40 জন মহিলা বেরোয়, অর্থাৎ 40 জন ফিমেল 600 মিটারের দেওয়াল কতদিনে গাঁথবে, এইটা এই ডি টুর মানটাই বার করতে হবে, ডি টুর মান। আশা করছি বুঝতে পেরেছো। এই ডি টুর মানটা বার করলে কিন্তু আমাদের উত্তর মানে উত্তর শেষ হয়ে যাবে, 0 0 কেটে দাও, দিলে এই শূন্য আর এই শূন্য কাটো, অর্থাৎ এই 4 দিয়ে যদি এটা কাটা হয় 4 দুগুণে 2 দিয়ে যদি কাটা হয় 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, এই 2 দিয়ে যদি এটা কাটা হয় 5, তাই না? তাহলে দেখো ডি টু সমান সমান কত বেরোচ্ছে, ডি টু সমান 3 5 15 দিন, 15 দিনে কিন্তু 12 মানে ওই কাজটি কিন্তু সম্পন্ন হবে 15 দিন, ঠিক আছে। উত্তর হবে তোমার 15 দিন। এর দাগ উত্তর, 7 দাগের এ, 7 উত্তর, ঠিক আছে। তারপর দেখো, আশা করছি বুঝতে পেরেছো। এর পরের যে অঙ্কগুলো এরকম কনভার্ট সিস্টেম থাকবে সেইগুলো করলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। আর আমি তো যথেষ্ট ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, মানে একদম সহজ ভাবে। চলো একটু ব্রেনটাকে একটু ঠিকঠাক ভাবে বসাও, দেখবে সব বুঝতে পারবে। দেখো 8 দাগ কি বলছে, বলছে কিছু, দেখো বলছে কিছু লোক একটি কাজ 60 দিনে করে, বলছে 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। বলছে প্রথমে কতজন লোক ছিল, অঙ্কটা হেবি সুন্দর একটা অঙ্ক। দেখো 8 দাগ বলছে কিছু লোক একটি কাজ কদিনে করে, কিছু লোক একটি কাজ 60 দিনে করে, অর্থাৎ দেখো লিখবো, আমি জানি কি কজন কজন লোক, নিশ্চয় জানি না, তাহলে কি হবে, এক্স জন লোক, এক্স জন লোক, এক্স জন লোক একটি কাজ বলেছে না, তাই ওয়ার্ক, কাজটা তো একটি, তাই একটার নিচে দেখলাম কতদিনে করে, 60 দিনে করে, এইটাই এটাই লেখা আছে। বলছে কিছু জন লোক একটি কাজ করে 60 দিনে, বলছে 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। তাহলে দেখো যদি 8 জন লোক বেশি, আগে ছিল এক্স জন লোক, তার সাথে যদি 8 জন যোগ হয়, তাই না, 8 জন যোগ হয়, তখন কি হয়, কাজটি শেষ করতে হয় 10 দিন কম সময় লাগবে, অর্থাৎ কদিন লাগবে, আগে লাগছিল 60 দিন, তবে লাগবে 25 দিন, 60 থেকে 10 বাদ দাও, 25 দিন টাইম লাগবে। তো দেখো বলছে প্রথমে কত অংশ, প্রথমে কতজন লোক ছিল, মানে ওই কাজটার কথাই বলছে, ঠিক আছে, ওই কাজটার কথাই বললো। তাহলে দেখো সবসময় এইটা এটা কেটে গেল। আচ্ছা এই 60-এর এই শূন্য আর এই শূন্য কাটলো, তাহলে দেখো 6x সমান সমান এই 5টা একবার এই x এর সাথে গুণ হবে, একবার এই 8-এর সাথে গুণ হবে, তাহলে দেখো 5x প্লাস 5টা 40, অর্থাৎ এর দেখাই যাচ্ছে উত্তর হবে 40, কিন্তু হ্যাঁ উত্তর 40। এই 6x এর থেকে যদি 5x বাদ দেওয়া হয় শুধু x পড়ে থাকে আর x সমান সমান 40 থাকে, অর্থাৎ x এর ভ্যালু 40। যে বললো যে কতজন লোক প্রথমে নিয়োগ করা হয়েছিল, অর্থাৎ প্রথমে কিন্তু 40 জন লোক নিয়োগ করা হয়েছিল। 8 দাগের এ উত্তর, এ 8-এর। তো দেখো 9 দাগের অঙ্কটা দেখি, দেখো 9 দাগের অঙ্কটা পড়ি আমরা, কি বলছে যে 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরো যোগ দিল, কতদিনে বাকি কাজ শেষ হবে, এই তো। তো দেখো বলছে 12 জন লোক একটি কাজ করে 9 দিনে, তো তুমি ভাবো যে কাজটা হচ্ছে 9 অংশ বা 9টি কাজ, এটা ভাবো একটু, যে কাজটি 9 অংশ বা 9খানা কাজ। দেখো প্রথমে বলছে যে তারা 6 দিন একত্রে কাজ করে, তাই না, তাই দেখো এই যে 9 দিনের কাজটি, তারপর তারা 6 দিন করছে না, আর তাহলে 3টে কাজ বাকি থাকলো। ভাবো 9টা কাজ ছিল, তারা একত্রে 6টা কাজ করেছে, আর সেটা করতে 6 দিনই টাইম নিয়েছে, তাহলে 3টে কাজ বাকি থাকে। তাহলে এইটুকুনি আর তোমাদের লিখতে হবে, এইটুকু তোমাদের লিখো, যে বলছে 12 জন লোক, ভাবো 9টি কাজ না, 12 জন লোক কদিনে কটি কাজ করে, একটা কাজ তো 6 দিন ধরে করে, আর 6টি কাজ করে, এটাই লিখবে, ঠিক আছে। একটি কাজটা লিখবে না এবারে, কিন্তু 6টি লিখবে, কারণ বলছে 12 জন লোক একটি কাজের, মানে ধরো একটা একটা কাজ করে 9 দিনে, কিন্তু তারা একত্রে 6 দিন কাজ করেছে, তাহলে ভাবো 6 দিনে 6টি কাজ করে, এইটুকুনি সমান সমান। তাহলে কি বলছে, বলছে 18 জন লোক, অর্থাৎ তাদের সাথে যদি 6 জন যোগ দেয়, তাহলে 18 জন লোক, বলছে বাকি কাজ, বাকি আর কটা কাজ আছে, 3টে কাজ আছে না, তাহলে 6 আর 3 9টা কাজ হয়ে গেল, তাই তো। তাহলে কদিনে করবো, অর্থাৎ ডি2-র মান বার করবো, ভালো করে বোঝো। 12 জন লোক এই যে 6টি কাজ ধরো 6 দিনে করে, সেটাই মানে লিখতে হবে। কেন লিখতে হবে, কারণ দেখো এখানে কাজটাই একটাই বলা আছে, আর এরপরে বলা আছে বাকি কাজটা, বাকি কাজের ক্ষেত্রে তখন তুমি বাকি কাজটা বার করতে পারবে, তাহলে সহজ হয়ে যাবে। দেখো 12 জন লোক 6 দিনে, এই 6 দিনে 6টি কাজ করতে পারে,
কারণ তারা 6 দিনই কাজ করে। তাদের কাজ বাকি থাকে কটা, 3টে কাজ বাকি থাকে না? তাহলে 18 জন লোক 3টে কাজ কদিনে করবে? তাই দেখো এই যে 6 দিয়ে এটা কাটো, 6 3 6 18, এটা যদি কাটা হয় তাহলে 4 হয়, আর এটা যদি কাটা হয় 2, 2 দিয়ে এটা কাটলে 2, অর্থাৎ D2 সমান সমান কি 2 দিন লাগবে, কিন্তু 2 দিন বাকি কাজ করতে কিন্তু 2 দিন সময় লাগবে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক 10-এর দাগ কি বলছে দেখি। 10 বলছে দেখো, বলছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা এই কাজটি 10 দিনে করে। বলছে 10 জন মহিলা এই কাজটি কদিনে করবে? দেখো অঙ্কটা কিন্তু আবার সেই কনভার্ট সিস্টেম। বলছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ করে 8 দিনে, এই সাইডে লিখে বলছে দেখো 4 জন পুরুষ মেল প্লাস কজন ফিমেল, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ করে, অর্থাৎ 6 জন ফিমেল একটি কাজ করে কদিনে? 8 দিনে। 8 দিনে, 8 দিনে লেখা আছে তো, 8 দিনে। এবার অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা এই কাজটি 10 দিনে করে, তাহলে সমান সমান 3 জন মেল প্লাস 7 জন ফিমেল ওই কাজটি করে 10 দিনে। এবার তারপরে বলছি কি 10 জন ফিমেল ওই কাজটি কদিনে করবে, এটাই বের করতে বলছে। তা ওদিকে আমি এখন যাবো না, যাবো কোন দিকে? এইদিকে। তাহলে দেখো এই যে এরা তো এরা দুজন ব্র্যাকেটের মধ্যে আছে, কি মানে কি আর মাঝখানে প্লাস চিহ্ন আছে, তার মানে এদেরকে এখন হাত দেওয়া যাবে, টাচ করা যাবে না। ঠিক আছে, তাহলে এই দুটো কাটার চেষ্টা করো। তাহলে 4 2 দিয়ে কাটো 4, আর এটা কাটলে 5, অর্থাৎ এই 4 দিয়ে এইটার একবার গুণ হবে, এর সাথে একবার গুণ হবে, তো 4 4 16, 16 এম প্লাস 4 6 24 ফিমেল সমান সমান 3 5 15 এম প্লাস 5 7 35 ফিমেল, তাই না? বুঝতে পারছো তো? এবার দেখো তাহলে 16 এম আর এখানে 15 এম, তাহলে এই 16 থেকে 15 মাইনাস করো, কত হয়? 1 এম। 1 এম সমান সমান দেখো এই 35 থেকে 24 মাইনাস করো, তাহলে দেখো 11 পড়ে থাকে, 11 এফ। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে একজন মেল সমান সমান 11 জন ফিমেল, তাই না? এবারে এবার আমরা কি করব, এই একজন মেল সমান সমান 11 জন ফিমেল যে কোনো এক সাইডে কনভার্ট করো, হয় এই সাইডে কনভার্ট করতে হবে, নয়তো এই সাইডে কনভার্ট করতে হবে। অর্থাৎ আমরা মেলের মানটা বের করবো। দেখো লেখা আছে না যে 8 দিনে 4 জন 4 জন মেল প্লাস 6 জন ফিমেল একটি কাজ করে, এটা লেখা আছে তো। তাহলে এই দেখো আমাদের বের করেছি কি একজন মেল সমান সমান 11 জন ফিমেল, তাই লেখা আছে তো। একজন পুরুষ সমান সমান 11 জন মহিলা, তাহলে এখানে আছে 4 জন পুরুষ, তাহলে কজন মহিলা হবে? এই আমরা সব এই পুরুষটাকে কিন্তু মহিলায় কনভার্ট করছি, একজন পুরুষ সমান সমান 11 জন মহিলা, তাই লেখা আছে। তাহলে দেখো 4 জন পুরুষ সমান সমান 4 11 44 জন মহিলা হবে নিশ্চয়ই ফিমেল, আর প্লাস এই যে 6 জন ফিমেল আছে, তাহলে এটাও তো হবে। তাহলে মোট কজন ফিমেল হচ্ছে? মোট 50 জন না? 44 আর 6 50, 50 জনে একটি কাজ করে কদিনে? 8 দিনে না? এটাই লেখা আছে, হিসাব তো তাই বলে। অর্থাৎ আমি লিখতেই পারি যে 50 জন একটি কাজ করে, আর লিখলাম না কদিনে? 8 দিনে। বলছে একজনে ওই কাজটি করবে, নিশ্চয়ই বেশি দিন টাইম লাগবে। আর বলছে 10 জন ফিমেল এই কাজটি কদিনে করবে, অর্থাৎ 10 জন ফিমেল এই কাজটি, অর্থাৎ 10 জন ওইটাই, অর্থাৎ সরি এখানে কি ভুলে গেছে, আচ্ছা 5 50 হবে। তো দেখো 5 40, 40 দিন কিন্তু সময় নেবে 10 জন ফিমেল ওই কাজটি করতে, 40 দিন সময় নেবে। ঠিক আছে,